কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। এটা বিশেষ কাজে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় জাস্ট একটু টাচ করে গেলাম আর কি। একটা বিশেষ কাজে আসছিলাম সকালবেলায়, রোহিঙ্গা ক্যাম্পের কাজগুলো সেরে আমরা এখন আসছি কক্সবাজার। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো রাত্রে রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, আসলে না দেখলে বোঝার কিছু নাই। তারপরে সময় সাপেক্ষে সবারই ভ্রমণ করা উচিত। বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর আমার মতে কক্সবাজার। তার মধ্যে আছে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, সাজেক, সিলেটে আছে জাফলং, তারপরে বিছনাকান্দি, তারপর সুনামগঞ্জে আছে তাহিরপুর। আসলে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বুঝছেন। আসলে চেষ্টা করি সবসময় বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য, কিন্তু আসলে সময়ের কারণে, নিজের বিজনেসের কারণে আসলে ওরকম যাওয়া হচ্ছে না। ইনশাল্লাহ যাব, পৃথিবীটাকে দেখার খুব ইচ্ছে। আর তার মধ্যে তো বাংলাদেশটা আমাদের অনেক সুন্দর একটা দেশ। তারপরে এই গরমের মধ্যেও কিন্তু, যদি এখন সিজন না কক্সবাজার ট্যুরের, তার মধ্যে অনেক মানুষ আনাগোনা, যা আসলে বুঝতে পারি না এত মানুষ যে। তো বিশেষ একটা কাজে আসছিলাম বলতে, রোহিঙ্গা ক্যাম্পে অনেক বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তো তাদের মুসলমানের ক্ষেত্রে আমাদের একটা সংস্থা থেকে আসা আর কি। প্রায় 500 জনের মতো ছেলেদের মুসলমানি করানো হয়েছে আর কি, ডিভাইস করার মাধ্যমে। তো এখানে যদি আমরা যাওয়াটা একটু লেট হয়ে গেছে আমাদের, তার মধ্যে বিশেষ কারণ ছিল মানে ফেনীর পরে আর কি লালপুলের দিকে প্রায় 2.5 ঘন্টার মতো জ্যামে ছিলাম রাত্রেবেলায়। 2.5 ঘন্টা, মানে তার মধ্যে গাড়ি তো নড়াচড়া কোনো সুযোগ ছিল না একেবারে, মানে 2.5 ঘন্টা। তার মধ্যে আমরা আরও আগে পৌঁছাতে পারতাম, যদি আমরা ওইখানে পৌঁছাতে পারতাম। আমরা বেজে যারা সকাল প্রায় 10টা, ওইখানে কাজ শেষ করে আমরা পথে নামাজ পড়ি। এই নামাজ শেষ করে আমরা আসি কক্সবাজার খাওয়া দাওয়া করে জাস্ট তারপরে একটু বিচে আসলাম এই আর কি। তারপরে প্রচণ্ড গরম, তার মধ্যে সমুদ্র যথেষ্ট উত্তাল বলতে কি, গরমের কারণে সমুদ্র প্রচণ্ড ঢেউ আছে আর কি। আর প্রচুর মানুষ, আসলে এই মুহূর্তে এই সিজনে এত মানুষ, এটা আসলে আমার কল্পনার বাহিরে। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর সুন্দর একটা সৃষ্টি, আসলে না দেখলে নয়। ইনশাল্লাহ বাংলাদেশে সবাই ভ্রমণ করবেন, ভালো লাগবে অন্তত, বুঝছেন। যদি আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের সমস্যা আর কি, রোডঘাট ততটা একটা ক্লিয়ার না। আর যদি প্রশাসন যদি মানে রোডে থাকতেন তাহলে আরও হতো। আমি গতকালকে যেটা দেখলাম, তার মধ্যে প্রথমত হলো যে মানে গাড়িগুলোর ডিসিপ্লিন ছিল না, মানে ওই সাইডের গাড়ি এই সাইডে ওই সাইডে এরকম কিছু এলোপাথারির জন্য কিন্তু আমাদের প্রবলেমটা সবচেয়ে বেশি পড়তেছে আমাদের। তারপর আলহামদুলিল্লাহ আমরা আসছি কুমিল্লা থেকে প্রায় 45 জন একটা টিম, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা সফলভাবে আমাদের কাজটা কমপ্লিট করতে পারছি। ইনশাল্লাহ নেক্সট আবার আসবো। তো যদিও আর অনেক ছেলে ছিল, কিন্তু আসলে আমার ওই টাইমটা আমাদের ছিল না, ওই টাইমটা আমি আসতে পারিনি আমরা। ইনশাল্লাহ পরের ইয়েতে আরও হবে আর কি।